তাহলে আমরা জেলে যাওয়ার আগেও খেলার মাঠে ছিলাম, জেল থেকে বের হয়েও খেলার মাঠে ছিলাম, জেলের ভিতরে খেলার মাঠে ছিলাম। আরে 15 বছর তোমাদের সাথে খেলা করেছি, তোমরা যারা বলতা খেলা হবে, আজকে কোথায়? 15 বছর তোমরা যত খেলার কথা বলেছ সব পুলিশের অস্ত্রের বিনিময়ে বলেছ। তোমাদের খেলার কোনো শক্তি নেই। যদি শক্তি থাকে তাইলে আজকে আসো দেখি কত দানে কত চাউল। আমরা খেলার জন্য প্রস্তুত। কথাই বলতো পালাবো না, আজকে গেলা কোথায়? 1.5 মাস রিমান্ডে ছিলাম, দৈনিক অন্তত 50 বার আমাকে গালি দেওয়া হতো পাকিস্তানি রাজাকার। যে সমস্ত গ্রুপ আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসতো, প্রথম শব্দটা বলতো পাকিস্তানি রাজাকার। আমার পাসপোর্ট নিয়েছো, বিমানবন্দর ইমিগ্রেশন থেকে আমার সমস্ত নথিপত্র যা আছে সব কিছু সেখান থেকে বের করে এনে তারপরে একটা অক্ষর যাচাই করেছে। সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা, কানাডা, ইউরোপ, ইংল্যান্ড, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মিডল ইস্টের প্রায় অর্ধেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করেছি, সব কিছু দেখেছে। কিন্তু কোথাও তো একটা সিল পাকিস্তানে গেছি বলে তেমন পাও নাই, পাকিস্তানের কোনো ভিসা পাও নাই, পাকিস্তানে তো জীবনে কোনো দিন যাই নাই, সামনে কোনো দিন যাবো কি না সেটাও তো সন্দেহ। তার কারণ হলো পাকিস্তানের বর্ডারের সাথে আমার বাংলাদেশের বর্ডার না, আমি ইচ্ছা করলেই যে লাভ দিয়ে চলে যাইতে পারবো। তারপরেও তোমরা আমাকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছো। মৌলবি দেখলেই মনে করো পাকিস্তানি রাজাকার, টুপিদারিওয়ালা দেখলেই মনে করো পাকিস্তানি রাজাকার, আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলো, আমাদেরকে পাকিস্তানি বলে গালি দাও। আজকে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা গেলা কোথায়? আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার।